বুঝবেন আমারই কষ্টটা, যারা মাকে অনেক ভালোবাসতেন বা মা নেওয়াটা বলে গ্রামের ভাষায় যে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম অ্যানাদার মাই নিউ ডেইলি ব্লগ। আশা করছি আপনারা ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সঙ্গে থাকুন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারবেন। আমি কেন লাগেজ প্যাক করছি, আমি কোথায় যাচ্ছি, নাকি বিদেশে চলে যাচ্ছে আপু, সবকিছু জানতে পারবেন। তো সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমি আগে প্রথমে আমার রাজকন্যার কাপড়গুলো দিয়ে দিলাম, তারপর হচ্ছে আমারগুলো দিব। এক এক করে রেডি হচ্ছি, কারণ যেতে হবে। মা মেয়ে দুজনার একটা মানে লাগেজ নিয়ে নিব, বেশি কাপড় নিব না। আর রাজপুত্রের জন্য আমি অলরেডি এই যে দেখেন ওর ব্যাগ প্যাক করে ফেলছি, এই যে দেখেন ওর ব্যাগটা রেডি করে ফেলছি। ওরও সেম অবস্থা, অল্প অল্প করে একটু করে কাপড় নিয়েছে। আর আপি ঘেমে পুরো, কি বলবো, আপি ঘেমে পুরো মুখ হাত পা কালো হয়ে গিয়েছে, কারণ কিছু করার নাই, ফ্যান অফ করে রাখছি। বাইরে থেকে মেয়েকে নিয়ে আসছি, স্কুল থেকে নিয়ে এসে রান্না করছি, বাসার সব কাজ করে এখন ব্যাগ প্যাক করবো, দেন শাওয়ার নিব, তারপর আমরা রওনা হয়ে যাব। কোথায় যাব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আর এই ড্রেসটা ও পরে যাবে, অবশ্যই তো ইনশাআল্লাহ শেয়ার করবো আপনাদের সঙ্গে। আমরা কিভাবে কেমন করে যাচ্ছি, কিসে করে যাচ্ছি, সবকিছুই থাকবে। তো বরাবরই আমি আপনাদেরকে বলেছি যে আমার রাজকন্যা অনেক মানে ও গেঞ্জি লাভার, ও গেঞ্জি পছন্দ করে। তো ওর জন্য আমি যতটুকু পারছি গেঞ্জি নেওয়ার চেষ্টা করছি। আমার ভাই বোনা যাবো গেঞ্জি পরে কি পরে না পরান, ও গেঞ্জি বেশি পছন্দ করে। আসলে ছোটবেলা থেকে নাকি ও গরম একদমই সহ্য করতে পারে না। আর শীত হোক কিংবা গরম হোক, ও গেঞ্জি পরতে পছন্দ করে। আর লুজ গেঞ্জি দাও, ঢোলা ঢালা গেঞ্জি। তো বড় দেখে ওর জন্য কয়েকটা গেঞ্জি নেওয়া হয়েছে। আমি এই ড্রেসটা পরে যাব, সেগুলো আলাদা করে রাখি। আর বাড়িতে যেগুলো গিয়ে পরবো ইনশাল্লাহ সেগুলো নিয়ে নিচ্ছি। বেশি ড্রেস নিব না, এই যে আমার জন্য আমি 3টা নিয়ে নিলাম। বলেই দিলাম আপনাদেরকে যে আমি গ্রামে চলে যাচ্ছি, ঈদ উপলক্ষে গ্রামে যাওয়া হচ্ছে। ঈদ উপলক্ষে গ্রামে যাচ্ছি, কিন্তু কোনো আনন্দ নাই আমার। আমি এতক্ষণ, আপনারা বলবেন হয়তো বা যে আপু কি বলছে, এতক্ষণ মানে আমি শুধু কান্নাই করলাম। আমি কিন্তু অনেক আগে ব্যাগটা প্যাক করে ফেলতে পারতাম। আমি অলরেডি এতক্ষণ আমার ব্যাগ প্যাক কমপ্লিট হওয়ার কথা ছিল, কিন্তু এতক্ষণ আমি কান্না করলাম। কেন কান্না করলাম তার কারণ আছে, যে আসলে মনটা মানতে চায় না। কে কিভাবে নেবেন আমি জানি না। আমার এক কথায় আমার হোম ডিস্ট্রিক্ট গাইবান্ধা। আমার গাইবান্ধা যাইতে ইচ্ছা করে না। ইচ্ছে করে, মানুষের একটা মাধ্যম থাকে যে, বা আনন্দ থাকলে যতই কষ্ট থাক মা নাই, এটা কোনো ক্লু হইতে পারে না। যাওয়া লাগবেই, মানুষ মাত্রই মরণশীল। কেউ তো আমিও এই পৃথিবীতে চিরস্থায়ী না। আমিও কথা বলতে বলতে এখনো চলে যেতে পারি, মৃত্যুর উপরে কারো হাত নাই। কিন্তু ওই যে বললাম যে আমার কোনো একটা মাধ্যম নাই, বা ওই রকম ভাবে একটা স্পেস নাই যে গিয়ে গল্প করবো, কথা বলবো, কিছু না। সত্য কথা বলতে আমি মানুষের সাথে ইদানিং কথা বলতেই ভয় পাই। যে পৃথিবীতে নিজের স্বার্থ ছাড়া প্রত্যেকটা মানুষ অন্য কাউকে ভালোবাসতে পারে না বা জানে না। অতএব একা থাকাই ভালো। একা থাকলে দেখবেন যে আপনার কষ্টও কম হবে, আপনার যন্ত্রণাও কম হবে, এবং এই একা থাকার মধ্যে আলাদা একটা আনন্দ আছে, কষ্ট হইলেও আনন্দ আছে। তো এই ব্যাগ গুছিয়ে নিচ্ছি এক এক করে, যেতে তো হবেই। যে আর এই যে দেখেন, এখন আপনাদেরকে আমি কি বলবো, এতগুলো যদি আমি ব্যাগ নিয়ে কাউকে গিফট দিতে যাই, তাহলে তো আমার এগুলো 1 লাখ এর কখনোই পছন্দ না। তারপরেও নিতে হবে, কিছু করার নাই। যাদেরকে গিফট দিব আমার একদমই, এর জন্য আমি ব্যাগ নিই না, আমি জাস্ট এরকম ড্রেস নিয়ে জাস্ট ড্রেসটা গিফট করে দিই। তো নিলাম আমার প্রিয় মানুষদের ড্রেসগুলো আগে নিয়ে নিব, তারপর এই যে মনিরা,
রুহির এত এত ড্রেস নেই, মানে কোথাও যাইতে গেলে আমার যদি একটা ড্রেস নেই বা দুইটা ড্রেস নেই, আমার যদি কোথাও যাইতে গেলে যদি আমি দুইটা বা তিনটা ড্রেস আমার জন্য নেই, রুহির জন্য নিতে মিনিমাম 10টা ড্রেস, মানে সে পায়রা একদমই পুরো ওয়ার্ড্রপটা উঠাই নিয়ে যায়। সে এরকম করে, কিছু করার নেই। আর যদি না নিই তো হয়ে গেছে, কান্নাকাটি শুরু করে দিবে। ভাবতেছি এটা এইভাবে নিব, তাহলে একটা সেট থাকবে। জায়গা অল্প লাগবে, ব্যাগটাও সেট থাকবে, এইভাবে নিতে চাই। আর এখানে নিব লুঙ্গিগুলো। লুঙ্গির কাভার গুলো আমি সব ফেলে দিয়েছি, তো এটাও রাখবো কিনা রাখছি। এই যে আমার ড্রেস, আর এগুলো অনেকগুলো ওড়না আছে, যেমন আমার এই ড্রেসের ওড়না এগুলো, আরো অনেকগুলো মানে পুরনো কাপড় আছে, যেগুলো পুরনো বলবো না, মানে কিছু একটু একটু করে আমাদের ইউজ করা হয়েছে। এই ড্রেসগুলো নিব। আমাদের ভাইয়ারও কিছু ড্রেস আছে যেগুলো সে দিয়ে দিল, বলতেছে যে এগুলো নিয়ে যাও, তোমরা হচ্ছে গ্রামে গিয়ে কাউকে দিয়ে দিও। তো সেজন্য হয়তো একটা ব্যাগ লাগলেও লাগতে পারে, জানি না কি করবো। এই এখন উপরে যেগুলো দেখছেন, এই যে এই ড্রেসগুলো, এগুলো সব কিন্তু গিফটের। আমরা আসলে অত বেশি একটা কাপড় নিই না, কারণ লাগে না আমাদের। এই যে মেহেন্দি, এগুলো নিতে হবে, এগুলো না নিলে তো চলবেই না। এগুলো এই যে লাগেজের উপরে দিয়ে দিব আমি সব। এই যে ক্যাপটা তোমাদের ভাইয়া বলছে যে রাখার দরকার নাই, এগুলো দিয়ে দাও মানুষকে। তো একটু দেখি আমাকে কেমন দেখা যায় ক্যাপ পরে আপনিকে, বলুন তো আপনিকে ক্যাপ পরে কেমন লাগছে। স্বপ্ন যাবে বাড়ি, আমার স্বপ্ন কখনোই বাড়ি যাবে না। তো ভাবছি যে আমার এই এই ছোট মিনি ব্যাগটা নিতে চাইছিলাম, যে সবাইকে কাপড় দেওয়ার জন্য যে কাপড়গুলো নিয়েছি এগুলোর জন্য এই ব্যাগটা নিব না। এটা আমার মূলত হচ্ছে খাবারের ব্যাগ। এটাতে খাবার থাকবে, রাজপুত্রের যত ধরনের খাবার আছে, একদম অ্যাপেল, লিচি, যা যা নিব এটাতে নিব। এই হচ্ছে জীবনে এই প্রথম এত অল্প কাপড় নিয়ে যাচ্ছি, কষ্টে বুকটা কেটে যাচ্ছে, আনন্দ নেই। আসলে কি জীবন এমনই, আপনি চান বা না চান অনেক কিছু ঘটে যাবে। আবার বলতে পারেন আপনি ওগুলো কি পুরনো কাপড় না ভাইয়া, একদমই মানে মানে ওই যে কিছুদিন পরে আপনাদের ভাইয়া ইউজ করে না, দেখেন কত সুন্দর সুন্দর পাঞ্জাবি, কত কি। এই যে আমি আপনাদেরকে খুলে দেখাই, নাহলে আপনারা বিশ্বাস করবেন না। দেখেন এগুলো হচ্ছে আমি মানে দেই আর কি। এগুলো কিন্তু সবগুলো ধুয়ে সুন্দর করে রাখছি আমি, জাস্ট একটু ইস্ত্রি করলে মনে হচ্ছে নতুন একদম। তো ভাবতেছি যাদেরকে দিব একদম গ্রামে নিয়ে গিয়ে ইস্ত্রি করে দিয়ে দিব, তাদেরকে বলবো যেন ইস্ত্রি করে নিয়ে একটু পরে দেখি কাকে কাকে দেয়া যায়। তো 2 ব্যাগের মতো আমি পুরোনো কাপড় নিয়েছি, ছেলের ব্যাগও আছে এরকম এক ব্যাগ। এখানে অনেক কিছু আছে, এখানে 3টা প্যান্ট আছে, একটা পাঞ্জাবি আছে, আর 2টা শার্ট আছে আপনাদের ভাইয়া। এগুলো দিয়ে দিব একদম। আমাদের সবকিছুই নেওয়া হইলো। এই যে আমার লেদার একদম রেডি, একদম প্যাক করা কমপ্লিট হয়ে গেছে, যাওয়ার জন্য প্রস্তুত। এখন লাগাই দিব। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, কে কিভাবে বাড়িতে যাওয়ার আগে ব্যাগ প্যাক করেন অবশ্যই আপনাকে কমেন্টস করে জানাবেন। আর এই ব্যাগ আসার সময় একদম খালি থাকবে, যখন গিফটগুলো সবাইকে দিয়ে দিব। আর আমি লেদারটা পছন্দ করি কেন, যে
যেহেতু একা যাব, সব কিছু আমি একটা ব্যাগের মধ্যে নিয়ে নিতে পারতেছি, যার কারণে আমার লেদারটা বরাবরই ভালো লাগে। গরমে ঘেমে কে কিভাবে বাড়ি যান অবশ্যই আপুকে কমেন্টস করে জানাবেন, অবশ্যই জানাবেন। আমি বাড়িতে এইভাবেই যাই, এখন জাস্ট যাওয়ার অপেক্ষা। তো এই যে আমার এখানে আবার পাসওয়ার্ড দেয়া আছে, এটা লক করে রাখার জন্য। আমি একটু পাসওয়ার্ডটা এখানেই দিয়ে লক করে রেখে দিই, কারণ আমার রাজপুত্র আছে তো, ও নইলে এটা দেখবেন যে করে ফেলবে। রেখে দিলাম। এই তো পাসওয়ার্ড দিয়ে আমি রেখে দিলাম। আমার ব্যাগ প্যাক রেডি বাড়ি যাওয়ার জন্য, আমরা একদমই প্রস্তুত। তো ব্যাগ রেডি, বাড়ি যাব। এই তো এগুলো হচ্ছে পরে যাব, এগুলো এখন আলাদা করে রাখবো। আর এই যে আমাদের বাড়ি যাওয়ার জন্য লাগেজ এবং এই ব্যাগ, এই দুইটা ব্যাগই হবে। একটা রাজপুত্র, এটা আমার রাজকন্যা, আর এইটাতে মেবি খাবার যাবে। তো এই হচ্ছে আমাদের যাওয়ার প্রস্তুতি। আর কিভাবে বাড়ি যান ঈদে অবশ্যই আপুকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমার জন্য সবাই দোয়া করবেন যেন সুস্থ সুন্দরভাবে বাচ্চাদেরকে নিয়ে পৌঁছে যেতে পারি আমার বাবার কাছে, কারণ অনেক কষ্ট হয়। আল্লাহর কাছে বলছি যে আল্লাহ, আমি যেন মাগরিবের নামাজের আগে যাইতে পারি, তাহলে আম্মুর কবরে যাইতে পারবো। আমি প্রতিবার ঢাকা থেকে যাওয়ার পর, যেহেতু আমরা রাত্রে রওনা দিয়ে দিই, সকালে গিয়ে আগে আম্মুর কবরে আমি যাই। যে অবস্থায় থাকি ওই অবস্থাতে আমি আগে আম্মুর কবর জিয়ারত করে তারপরে আমি সুদর্য করে চলে যাই। তারপরে ওখান থেকে এসে ফ্রেশ হয়ে রুমে ঢুকি। জানি না এবার হবে কিনা, আল্লাহ ভালো জানেন, কারণ এবার আমরা যাচ্ছি দিনের বেলা, মানে আমাদের ট্রেন হচ্ছে সকালবেলা 8:20-এ। আর পৌঁছিব হয়তো বা, যদি ভাগ্য ভালো হয় 6টার ভিতরে পৌঁছতে পারি, তাহলে তো অবশ্যই যাব। কারণ কি, বাড়ি যাইতে ইচ্ছা করে না, তবুও যাচ্ছি, আল্লাহ নিয়ে যাচ্ছে জন্য। কিন্তু আমি চাই না বাড়ি যেতে, সত্যি আমি চাই না আর বাড়ি যেতে। আল্লাহকে বলি, আল্লাহ তুমি না নাও বাড়িতে, আর আমার বাবাটাকে সুস্থ রাখো, ভালো রাখো। আর আবু গ্রাম ছেড়ে ঢাকা এসে থাকতে চায় না, কষ্ট পায়। ওই যে কিছুদিন পর পর যায়, আম্মু কবর জিয়ারত করে, বা সপ্তাহে যায়, যখন মন চায় যায়। আর বাড়িতেও তো একজন মানুষ থাকা লাগে, যেহেতু আমাদের জমি আছে, বাসা ভাড়া দেয়া আছে। তো এতটুকুই বলার ছিল। অনেক দুঃখ, অনেক কষ্ট এই মনের মধ্যে, সব চেপে রেখে ব্যাগটা রেডি করছি। সত্যি অনেক কষ্ট যে তারা বুঝবেন আমারই কষ্টটা, যারা মাকে অনেক ভালোবাসতেন, বা মা নেওয়াটা বলে গ্রামের ভাষা, যে মায়ের আঁচল ধরে থাকতেন অলওয়েজ। আমার লাইফটা মানে গোল, যে বৃত্ত মানুষ বলে না, যে একটা গোল সার্কেল বা বৃত্তের বাইরে যে আমি ঘুরতাম, ওই বৃত্তটাই ছিল আমার আম্মু, যাকে কেন্দ্র করে আমি ঘুরতাম। তো আর কখনোই সেটা সম্ভব না, কষ্ট হয় অনেক, তবু কিছু করার নেই, যাইতে হবে। মানুষের জীবনটাই এমন, তাই না? মানুষ অনেক কিছু চায় না, অনেক কিছু চায় না, তবু তার সাথে সেটাই ঘটে যায়, বাস্তবতার সম্মুখীন হইতে হয়। তো এই বাড়ি যাব, সবাই দোয়া করেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আমি কিভাবে যাচ্ছি ইনশাল্লাহ আগামীকালকের ব্লগে আমি শেয়ার করার চেষ্টা করব, যে আমি কিভাবে গ্রামে যাচ্ছি, কিসে করে যাচ্ছি, কেমন করে যাচ্ছি, সবটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব, যদি আল্লাহ তৌফিক দান করে আমাকে। আজকের মতো এই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। যদি ভালো লেগে থাকে, আপনাকে ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।